মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ছিলেন বসরার একজন বিখ্যাত দরবেশ ও ধর্ম প্রচারক। তিনি তার গোটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি সর্বদা কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করতেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি 748 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তার ইন্তেকালের পর থেকে এখন পর্যন্ত সহস্রাধিক বছর অতিক্রান্ত হলেও এখনও তিনি মুসলমানদের হৃদয়ের গহীনে স্থান দখল করে আছেন। তাকে নিয়ে চমৎকার সব শিক্ষণীয় গল্প রয়েছে। এখানে তার মধ্য থেকে একটি আকর্ষণীয় গল্প তুলে ধরা হলো। একবার মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বাসায় নামাজ আদায় করছিলেন। এমন সময় এক চোর দেয়াল টপকে তার বাসায় ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও চোরটি তার বাসায় তেমন কিছুই পেল না। হতাশাগ্রস্ত হয়ে দেখছেন যে নামাজের মধ্যে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি সেখানে নামাজের মধ্যে অনুপ্রবেশ করেছেন। তো চোরটি যখন তার বাসায় ঢুকেছে তখন তিনি নামাজের মধ্যেই টের পেলেন যে কেউ একজন বাসার মধ্যে প্রবেশ করেছে। নামাজ শেষ করতেই তিনি চোরটিকে ধরে ফেললেন। তিনি দেখলেন বাসায় নেওয়ার মতো কিছু না পেয়ে চোরটি বিমর্ষ হয়ে খালি হাতে দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকে কোনো ভয় দেখালেন না, বরং সালামের মাধ্যমে তাকে অভিবাদন জানালেন। তিনি চোরটিকে বললেন, আল্লাহ তাআলা তোমায় ক্ষমা করে দিন। তুমি এখান থেকে কিছু নিয়ে যেতে এসেছিলে, কিন্তু কিছুই তো খুঁজে পেলে না। তবে আমি তোমাকে আমার বাসা থেকে খালি হাতে ফিরে যেতে দেব না। বাসার মালিকের কাছ থেকে এমন দরদ মাখা কথা শুনে চোরটি রীতিমতো তাজ্জব হয়ে গেল আর মনটা অত্যন্ত আনন্দিত হয়ে গেল। তিনি চোরটিকে ওযু করে এসে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। তিনি বললেন, এর মাধ্যমে এখান থেকে তুমি সাথে করে অনেক বড় পুঁজি নিয়ে যেতে পারবা। চোরটি তার কথা শুনে 2 রাকাত নামাজ আদায় করল। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকে যত ইচ্ছে নামাজ আদায় করার অনুমতি দিলেন। চোরটি মনের আনন্দে কেমন যেন একটা আনন্দ আর মনে মনে এমন স্বাদ অনুভব করছিল। এভাবেই সারা রাত নফল নামাজ আদায় করতে করতে তার রাতটা কেটে গেল। এমনভাবে এমন আনন্দ উচ্ছ্বাসের সাথে তার যেন কখনো এমন আনন্দের সাথে রাত কাটেনি। এমন এক আনন্দ আর এমন এক অনুভূতি জিন্দেগির কোনো সময় সে পায়নি। ভোরে যখন সূর্যোদয়ের সময় হলো তখন তিনি চোরটিকে চলে যেতে বললেন, কিন্তু সে চোরটি যেতে চাচ্ছে না, বরং বলছে, আমি আজ সারাদিন আপনার বাসায় থেকে রোজা রাখব। এ কথা শুনে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার নিকটে শুকর ও সুজুদ করলেন, অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে বললেন, তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার বাসায় থাকতে পারো, এমনকি তুমি যদি চাও সারা জীবন আমার বাসায় থেকে যাবে সেটাও পারবে। তো চোরটির মনটাও আল্লাহ তাআলা এমনই করে দিল। এরপর থেকে চোরটি তার জিন্দেগির সমস্ত চৌর্যবৃত্ত সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় সে হেদায়েত পেয়ে গেল এবং অনেক ভালো মানুষ হয়ে গেল, নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার জীবনের বড় একটি মোড় ঘুরে গেল। সে এসেছিল জিনিসপত্র চুরি করতে, কিন্তু তার বদলে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে সে এত ভালো হয়ে গেল যে চুরি করতে আসার পর তার হৃদয়টাই কেউ যেন চুরি করে নিল, তার মনটাই যেন চুরি হয়ে গেল। সে তার চুরি করা মনটা আর ফিরে পেল না। তখন তার জন্য হেদায়েতের বাণীটা, হেদায়েতের আলো তার অন্তরের ভিতরে এমনভাবে প্রজ্বলিত হলো যে তার অন্তরে আর ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজ ভালো লাগে না। এতে করে সেও একজন আল্লাহ তাআলার বড় খাঁটি বান্দায়, মুখলেস বান্দায় পরিণত হয়ে গেল।